হিরো আলম ভাই, আমরা জানতে চাই আপনার কাছে যে আপনি কেন আম জনতা দলের সদস্য হলেন? আহ, এক নম্বর ঘটনা, সবাইকে আসসালামু আলাইকুম। এক নম্বর ঘটনা, তারেক ভাই আর আমার বাসা বগুড়া। আমরা দেশি ভাই, দেশের উপর দেশের অল টাইপ একটা টান থাকে। দুই নম্বর মনে করেন, নামটা যেহেতু আপনারা শুনেছেন আম জনতার দল, আমরা সবাই বেশিরভাগই, আমাকে রংপুরের উত্তরবঙ্গের লোক বেশিরভাগই আপনার মফিজ বলে আর কি বলে, আম জনতা বলে। আমরা এই আম জনতার মধ্যে থাকতে চাই, জনতার মাঝে থাকতে চাই, সে সব কিছু মিলে। আর তারেক ভাইয়ের মনে করেন যে কথাবার্তা, যে সাহসিকতা পরিচয়, সব কিছু মিলে বগুড়ার ভাই যেহেতু, সেই হিসেবে আমারও মনে করি আপনি জানেন অন্যায় দেখলে আমি হিরো আলম সহ্য করতে পারেন, সবটি কথা বলতে। এই জন্য তারেক ভাইয়ের সাথে সব কিছু মিলে ভালো লেগেছে বলেই আম জনতা দলে তারেক ভাইয়ের সাথে যোগ দিয়েছে। হিরো আলম ভাই আম জনতা দলে যুক্ত হয়েছেন, আরেকটি বিষয় আমাদের বলা বাকি আছে, আমরা সেই বিষয়ে কথা বলবো আজকে। হিরো আলম ভাই বগুড়া 4 আসনে নির্বাচন করার উদ্দেশ্যে আমাদের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন। আমি একটু আবেদন ফর্মটা সবাইকে দেখাই। এই যে আবেদন ফর্মটা একটু দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, না, এটা হলো আমাদের আবেদন করেছেন আজকে। যেহেতু খুব অল্প সময়, সেহেতু সবগুলো ঘটনা একটা প্ল্যাটফর্মে একসাথে দেখাতে হচ্ছে। তো হিরো আলম ভাই, আপনাকে অভিনন্দন, আপনি আমাদের জন্য মনোনয়নের জন্য আগ্রহ দেখিয়েছেন। এটা হলো আপনার মনোনয়নের স্মারক, সদস্য স্মারকের মতোই মনোনয়ন স্মারক, এটা আপনার কাছে রাখবেন। আর আমরা এই মনোনয়নের বিষয়ে আমাদের প্রাথমিকভাবে সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা বসেছিলাম। তো তখন অনুমোদনের পরে আমাদের দলের ভিতরে আমাদের সহযোদ্ধাদের মধ্যে আমাদের কয়েকজন সহযোদ্ধা আপত্তি জানান যে হিরো আলম ভাই আমাদের সংগঠনে আপনার মানে থাকা উচিত না। তো এই বিষয়ে আমরা একটা ছোট, এই সময়ের মধ্যে একটা ভোটও করেছিলাম। তো আমাদের সহযোদ্ধাদের মধ্যে সম্ভবত সেখানে 15 জন ছিল, না 17 জন ছিল। আচ্ছা, 17 জনের মধ্যে 11 জন, প্রথমে 9 জন, পরবর্তীতে 2 জন যুক্ত হয়ে আরও 11 জন এই বিষয়ে সমর্থন জানায়। তো পরবর্তীতে আবারও আমাদের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসুজ্জামান সাহেবকে আমরা এই বিষয়টি অবগত করি। তো এইটা একটা বিষয় রয়েছে যে হিরো আলম ভাই অনেক ফানি ভিডিও করেন, হাস্যকর নাটক করেন, অথবা একটু ভিন্ন সুরে গান গান। তো সেই বিষয়গুলো আমাদের মধ্যে আলোচিত হচ্ছিল।